দলিল না দিতে পেরে গতকালকে তাহিরি হুজুর, কথিত তাহিরি হুজুর বলেছে কোন দলিল নাই, কিন্তু মহব্বতের টানে আমরা এই কাজ করি। আমরা বলতে চাই যে 1 ঘন্টার জন্য মহব্বতের টানে আপনার বউকে আমি চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সম্প্রতি দেখেছেন ব্রাহ্মণবাড়িয়া কিছু উগ্রপন্থী ফাসাদি কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা তাদের মন্তব্যটা এরকম, আপনারা শুনেছেন যে এরকম একটা মন্তব্য করেছে যে তারা কথিত তাহিরিকে বলা হয়েছে যে মিলাদুন্নবীর দলিল দেওয়ার জন্য দলিল দিতে পারে নাই, সে বলেছে মহাব্বতের কারণে সে নাকি মিলাদুন্নবী করে। এখন তিনি তার পাল্টা জবাবে এমন একটা আক্ষর চয়ন করলেন, আসলে এরা যে নির্লজ্জ বেহায়া কোনো সন্দেহ নাই। আপনি দেখুন সে কি জবাবটা দিল। সে বলল যে 1 ঘন্টার জন্য আমি তাহিরি সাহেবের বউটাকে চাই। আপনি চিন্তা করেন তো, এরে লুচ্ছার ঘরের লুচ্ছা, তুই কি পরিমাণের লুচ্ছা রে? তুই কি উদাহরণ খুঁজে পাইছস না? এরকম এটা কোনো কথা হইলো? তুই আরেকবার বউ চাইবি? তুই কোন লেভেলের লুচ্ছা? এটা তো জাতি বুঝতেছে যে তোরা কত নাম্বারের লুচ্ছা, তোরা যে কত খারাপ। তোদের কাছে না ছেলে সেফ, না মেয়ে সেফ, না আরেকবার বউ সেফ, কোন নারী তোদের কাছে সেফ না। নারী তো পুরুষ, কোনো বাচ্চাও তোদের কাছে সেফ না। লুচ্চা কোন হানে তুই আরেকবার বউ চাস? এটা কোন যুক্তিতে চাইলি তুই? হ্যাঁ, তোর কি আর কোনো উদাহরণ ছিল না? দেশবাসী আপনাদের কাছে বলি, দেখুন এরা কি লেভেলের লুচ্ছা, এরা কি লেভেলের দুশ্চরিত্র। আপনি একবার চিন্তা করুন, আপনারা চিন্তা করেন তো দেখি, আরেকবার বউ সে 1 ঘন্টার জন্য চা মহব্বতের কারণে। এটা কোনো কথা হইলো? আপনাদেরকে বলি, এই যে একটা প্রপাগান্ডা ছড়াইলো যে তাহিরি মিলাদুন্নবীর দলিল জানে না। তাহিরের কাছে বেটা তোকে দলিল দিয়া তোর 14 গোষ্ঠী পর্যন্ত সন্তুষ্ট করে দিতে পারবো। এটা প্রপাগান্ডা ছড়া, আর নিজের রূপটা তো প্রকাশ করলি। তোরা যে লুচ্ছা, এই লুচ্ছামির রূপটা তো প্রকাশই করলি। প্রিয় ভাইরা আমার, মিলাদুন্নবীর দলিল একটা না, অসংখ্য দলিল আছে। আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে আলোচনা করেছি, আরো আলোচনা করব। মিলাদুন্নবীর উপরে আমরা অনেক এভিডেন্স আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। এখন মিলাদুন্নবী সম্পর্কে নতুন করে কোনো কিছু দলিল দেওয়ার কোনো মানে হয় না। আপনি একটাবার চিন্তা করেন, তারা ঘোষণা দিচ্ছে যে আগামী 12ই রবিউল আউয়াল ব্রাহ্মণবাড়িয়া ঢুকতে দিবে না। তারা লাঠি হাতে নিয়া, অস্ত্র হাতে নিয়া তারা মোড়ে মোড়ে জায়গায় জায়গায় দাঁড়িয়ে থাকে আক্রমণ করার জন্য। আপনি একটাবার চিন্তা করেন, তাদের দাবি হচ্ছে এই বেদাতীরা এটা বেদাতের কাজ করে, হারাম কাজ করে। আমি ওই লুচ্ছাদের কাছে বলতে চাই, আপনারা ঈদে মিলাদুন্নবীর জুলুসের উপর আক্রমণ করার জন্য লাঠি সোটা নিয়ে নিজেরা এবং নিজেদের ছাত্রদেরকে আপনারা মাঠে নামায় দেন। আচ্ছা, এই যে ডিজে গান হয়, এই যে বিভিন্ন জায়গায় যে সিনেমা আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ধরে হারাম কাজ হচ্ছে, ওই আপনাদের ভূমিকা তো সেখানে দেখি না যে আপনারা তো একটা সিনেমা হল ভাঙতে যান না, আপনারা তো ওই সমস্ত ডিজে গানগুলোকে বন্ধ করতে যান না, আপনারা মিলাদুন্নবীর জুলুসের মধ্যে আক্রমণ করতে আসেন। কি ব্যাপার? আপনারা ওখানে যান না কেন? ওখানে লুচ্চামি করার সুযোগ পান নাকি? ওখানে তো আপনারা সুযোগ আছে লুচ্চামি করার। আপনাদের তো এরকম ক্যারেক্টার, তো আপনাদের ওই লেভেলের ক্যারেক্টার আপনাদের। হ্যাঁ, ওই জন্য ওখানে যান না, আপনারা বাধা দিতেন। মিলাদুন্নবীর জুলুস আসেন, বাধা দিতেন। এই মিয়া, মিলাদুন্নবীর জুলুসের মধ্যে কি ডিজে গান বাজানো হয়? মিলাদুন্নবীর জুলুসের মধ্যে কি বলা হয়? নারে রিসালাতের স্লোগান দেওয়া হয়, এটা আনন্দ মিছিল করা হয়। আর এখানের মধ্যে আপনারা বাধা দিতেন আসেন। আর যেখানের মধ্যে ডিজে গান হয়, অশ্লীল গান হয়, নাজায়েজ কাজ হয়, সেখানে আপনারা বাধা দিচ্ছেন না। সিনেমা হলগুলো বন্ধ করতেছেন না। বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ডিজে অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন রকম বাজে অশ্লীল গান বাজনা হচ্ছে, সেখানে আপনারা বাধা দিতে যাচ্ছেন না। মিলাদুন্নবীতে আপনারা লাঠি সোটা নিয়ে নেমে যাচ্ছেন। কি বোঝাচ্ছেন দেশের জনগণকে? আমি আমার সর্বস্তরের জনগণকে বলবো, ভাই আপনারা ওদের চেহারার দিকে তাকায় দেখেন। ওদের চেহারার দিকে যদি আপনি গভীরভাবে তাকান, আপনি দেখতে পাবেন এদের চেহারার মধ্যে এজিদের প্রতিচ্ছবি আপনি দেখতে পাবেন। এদের চেহারার মধ্যে আপনি এজিদের প্রতিচ্ছবি দেখতে পাবেন। এরা রক্ত পিপাসক, এরা লুচ্ছা, এরা বদমাশ। এদের সাথে যদি আপনারা থাকেন, আপনাদের অস্তিত্ব থাকবে না। আপনাদেরকে বলি, আপনারা একবার অবজার্ভ করুন, একবার এই ইয়াজিদের প্রতিচ্ছবিদের দিকে তাকান, আর একবার আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের দিকে তাকান, যারা মিলাদুন্নবীর পক্ষে আছে তাদের দিকে একবার তাকান, আর ওই সমস্ত লুচ্ছাদের দিকে একবার তাকান। আপনার মন বলে দিবে যে এরা লুচ্ছা, এদের সাথে যাওয়া যাবে না। এদের ঠিকানা, এরা কওমে লুতের মতো এদের চরিত্র, এদের সাথে যাওয়া যাবে না। আপনারা একবার ওদের দিকে তাকায় দেখেন, আরেকবার সুন্নিদের দিকে তাকায় দেখেন। মিলাদুন্নবীর অসংখ্য দলিল আছে। আপনারা ওদের প্রপাগান্ডায় আপনারা কান দিবেন না, এদের প্রপাগান্ডায় আপনারা কান দিবেন না। আপনাদের যার যার প্রয়োজন আমি আপনাদেরকে বলবো। আমি বিশেষ করে কওমি মাদ্রাসা, দেখুন কওমি মাদ্রাসার সবাই কিন্তু খারাপ না, সবাই কিন্তু লুচ্ছা না। হ্যাঁ, ওই যেগুলো লুচ্ছা, এদের লুচ্ছামিটা প্রকাশই হয়। আপনারা দেখুন, আপনারা যদি আপনারা মামুনুল হক সাহেবের বাবার কিতাবগুলো দেখুন, এই যে আমার পিছনে আছে কিতাব, হ্যাঁ, বুখারী 5ম খণ্ড, আপনারা খুলে দেখুন। উনি কত সুন্দর করে ইয়া নবী সালাম আলাইকা, নবীর পক্ষে কত সুন্দর নবীর প্রশংসা নিয়ে উনি সুন্দর লিখেছেন। কিন্তু এই লুচ্ছাগুলো এই সমস্ত জিনিসের মধ্যে বাধা দিচ্ছেন। আমি আপনাদেরকে বলি, ধারাবাহিকভাবে যাদের প্রয়োজন আপনারা বলেন, কার কার প্রয়োজন আপনারা দলিল লাগবে, আমরা দলিল দিতে প্রস্তুত।
আপনারা যদি বলেন অনলাইনে দেওয়ার জন্য আমরা অনলাইনে দেব, যদি বলেন অফলাইনে অফলাইনে দেব, যদি বলেন ঘরোয়া পরিবেশে বসবো আপনাদেরকে আমরা দলিল দিতে প্রস্তুত আছি। কিন্তু মারামারি, কাটাকাটি, হানাহানি, ফাসাদ তৈরি করা এগুলোতে আমরা বিশ্বাসী না। আপনারা মাঠে ময়দানে ফাসাদ তৈরি করার জন্য লাঠি সোটা নিয়ে নেমে যাচ্ছেন, এগুলো কি ইসলাম? এগুলো কি দিন? এই মেয়ে, আপনারা তো দিন ধর্মকে কলঙ্কিত করছেন। আপনাদের সমস্ত কর্মকাণ্ডের কারণে আজকে নাস্তিকেরা ইসলামের দিকে আঙ্গুল তুলে কথা বলছে। আপনারা তো দিন ধর্মটাকে বিক্রি করে দিয়েছেন মিয়া, আপনারা ধ্বংস করে দিয়েছেন ধর্মটাকে, দিনটাকে ধর্মটাকে আপনারা বিক্রি করে দিয়েছেন। আপনারা লাঠি সোটা নিয়ে মাঠে নেমে যাচ্ছেন। এটা সুশীল সমাজের কোন মানুষ দেখলে বলেন তো দেখি এরা কি মিন করবে? আরে এরা তো জঙ্গিবাদ, আসলে তো জঙ্গিবাদ। এই সমস্ত আপনাদের কারণে মিয়া, আপনাদের কারণে আজকে মুসলমানদেরকে, হুজুরদেরকে মানুষ জঙ্গি বলে। আসলে তো আপনারা জঙ্গিদের পুরো ক্যারেক্টার আপনাদের মধ্যে আছে, জঙ্গিদের পুরো আচরণ আপনাদের মধ্যে আছে মিয়া। এই জন্যই তো আপনাদেরকে মানুষ জঙ্গি বলে। জঙ্গি কি মানুষ সাথে বলে? আপনারা মানুষদেরকে সুন্দর ভাষায় রাখবেন, সুন্দর ভাষায় বুঝাবেন। আপনার কাছে যদি মনে হয় মিলাদুন নবী, জুলুস এগুলো আপনাদের কাছে যদি মনে হয় নাজায়েজ কাজ, আপনার কাছে দলিল থাকলে দলিল দেন। আপনি লাঠি নিয়ে মাঠে নেমে যাচ্ছেন, কি ব্যাপার? আপনি লাঠি সোটা নিয়ে মাঠে নেমে যাচ্ছেন, এটা কোন ধরনের দিন, কোন ধরনের দিন প্রচার, ধর্ম প্রচার? এটা তো ইয়াজিদের লক্ষণ। আপনারা কিছু দলিল না দিতে পারলে আপনারা লাঠি সোটা নিয়ে নেমে যাচ্ছেন, এগুলো তো ইসলামকে আপনারা মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করছেন। এই জন্য মানুষ, হুজুরদেরকে মানুষ দেখলেই মনে করে যে ওরা জঙ্গিবাদ। আসলে তো আপনাদের মতো হুজুররা তো আসলে জঙ্গিবাদ যদি না হতেন, আপনারা তো দুনিয়ার মধ্যে আসছেন ফাসাদ তৈরি করার জন্য। আপনারা তো জিহাদের নাম দিয়া জিহাদ করেন না, আপনারা ফাসাদ করেন। আপনারা জিহাদি না, আপনারা ফাসাদি। আপনাদের মতো এই ফাসাদিদের কারণে আজকে ইসলামকে মানুষ আর নজরে দেখে, মুসলিমদেরকে মানুষ বা খারাপ নজরে দেখে, শুধুমাত্র আপনাদের কারণে। আপনাদের ভাষা, আপনাদের কথাবার্তার মধ্যে, আপনাদের ব্যবহারের মধ্যে এত নিম্ন চরিত্রের মানুষ আপনারা কেন এই সমস্ত কাজ কেন করেন? আপনাদের কাছে অনুরোধ করি বলি, না বুঝলে বোঝার জন্য যদি বলেন যে আমরা বুঝি না, আমাদেরকে বোঝাও। আমরা একবার না 1000 বার বোঝাইতে প্রস্তুত আছি। আপনারা যদি বলেন যে অনলাইনে বসবো, অনলাইনে বুঝান আমাদেরকে, আমরা অনলাইনে বুঝাবো ইনশাল্লাহ। আপনারা যদি বলেন না আমরা ঘরোয়া পরে বসে বসবো, আমাদের কোনো দরকার নাই, আমাদের কোনো ফাসাদ দরকার নাই, আমরা কোনো ঝামেলা চাই না, আমরা চাই মিলমেশে করে, মিল মোহব্বত করে চলবো, হাতে হাত রেখে চলবো, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, আমরা দেশের মধ্যে কোনো ফাসাদ চাই না। আপনারা যদি বসেন যে ঘরের ভিতরে আমরা ঘরোয়া পরিবেশে বসবো, আপনাদেরকে ঘরোয়া পরিবেশে বসে আপনাদেরকে বুঝাইতে আমরা প্রস্তুত। আর যদি আপনাদের কাছে দলিল থাকে আপনারা আমাদেরকে বুঝান। না বুঝে আপনারা মাঠে নামে যাচ্ছেন, আপনারা লাঠি সোটা নিয়ে নামে যাচ্ছেন, আরেকবার বউ চাচ্ছেন, কি ব্যাপার? এগুলো কি? এগুলো কোনো কথা? এ সমস্ত এগুলো কি বাক্য চয়ন করেন আপনারা? আপনাদের মুখে লাগাম দেন, সাবানকে সংযত করেন। এই সমস্ত কথাবার্তা, এই সমস্ত ব্যবহার আচরণ এগুলো বন্ধ করে। ব্রাহ্মণবাড়িয়া বেটাগিরি করতেছেন না আপনারা, পারলে যদি সাহস থাকে ভৈরব আইসেন, লাঠি সোটা নিয়ে ভৈরব আইসেন। লাঠির গুলো ভৈরবের চন্নিরা কম দেজে ভৈরা দিব আপনারা, আপনি নিজেও টের পাবেন না। ব্রাহ্মণবাড়িয়ার সুযোগ পাইছেন তো, ওখানে একটা আপনারা ব্রেহ্মলের বাসা করে ওখানে বসছেন, যে ওখানে গেলেই ধরবেন, ওখানে গেলেই আটকাবেন। ভৈরব একবার আইসা আপনি বাধা দেওয়ার চেষ্টা করেন, আসেন ভৈরব, দেখবেন ওই লাঠিগুলো কোন দিক দিয়ে যায় বড় আপনি নিজে ওঠার পাবেন না, আইসেন একবার ভৈরব বাধা দিতে। তো যাই হোক, আমি আমার আসলে প্রিয় ভাইয়েরা, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই আমাকে ক্ষমা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমার কথাটা শোনার পরে না আমার খুব খারাপ লাগছে। একজন আলেমের তার স্ত্রীকে সে যদি অপরাধ করে তাকে বলা যেতে পারে, কিন্তু তার বিবিকে, তার পরিবারকে নিয়ে টানাটানি করা, এটা তো কোনোভাবেই কাম্য না, এটা তো কোনোভাবেই মানা যায় না। চিন্তা করেন কিভাবে সে বললো যে তাহিরি সাহেবের বউটাকে 1 ঘন্টার জন্য চাই। জানেন ভাই, আমার শরীরের মধ্যে আগুন লেগে গেছে। এই জন্য আমি ক্ষমা চেয়ে এনেছি। আমার বাসায় যদি ভুল হয়ে থাকে, ভুল হওয়াটা স্বাভাবিক। আমি যেহেতু মনের ভিতরে বা শরীরের মধ্যে একটু রাগ আইসে পড়ছে, কারণ রাগ আসাটাই স্বাভাবিক, মানুষ রক্ত মাংসের গড়া মানুষ। তো ভুল হলে আমি ক্ষমা চাই সবার কাছে, কিন্তু আপনাদের কাছে আমি এই বিচারটা দিলাম। কি তাহিরি সাহেবের বউটা কি চাইতে পারে? দেখি চাওয়া তার যুক্তি হইছে? আর আপনারা দেখুন ওদের আচরণ আর সুন্নিদের আচরণ, আজ পর্যন্ত কোনো একটা এভিডেন্স আপনারা দেখাইতে পারবেন না যে জুলুসে যাওয়ার পরে মানুষের ক্ষয়ক্ষতি করছে বা ক্ষয়ক্ষতি হয়েছে। সমস্ত কোনো এভিডেন্স আপনাদের কাছে নাই। আপনাদেরকে বলি, বিশেষ করে আপনারা জেনারেল শিক্ষিত যারা আছেন, ইসলাম নিয়ে তেমন ভালো করে যারা গবেষণা করেন না কিন্তু ইসলামকে ভালোবাসেন, আপনাদেরকে বলি একবার জুলুসে আসুন, আরেকবার ওই লাঠিওয়ালা হুজুরদের সাথে একবার থাকুন, আপনারা বুঝতে পারবেন তাহলে কোন দলটা, যে কোন জাতি, কোন আলেমগুলো, কোন পথের মানুষগুলো যে সঠিক পথে মানুষকে সঠিক পথ দেখাচ্ছে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আমি সবার কাছে ক্ষমা চেয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।